আপনারা জানেন হোসেন মোহাম্মদ এরশাদ আজকে সরওয়ার্দী উদ্যানে একটা জনসভা করছে এবং চতুর্দিকে ঢাক ঢোল পিটিয়ে করছে। হ্যাঁ, আজকে এই 24শে মার্চ হচ্ছে গণতন্ত্র হত্যা দিবস। এই হোসেন মোহাম্মদ এরশাদ একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে একজন নির্বাচিত প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে তিনি জোর করে ক্ষমতা দখল করেছিলেন। এই জন্য এই দেশের আদালত তাকে সাজাও দিয়েছে এবং বিভিন্নভাবে তাকে ওই সাংবিধানিক যে কনস্টিটিউশনাল যে ব্যাপার হচ্ছে তাকে সেখানে তাকে সরব করা হয়েছে এবং তখন গোটা জাতি তাকে বিশ্ব বেহায়া বলে অভিহিত করেছিল। সেই ব্যক্তির দলকে আজকে এই সরওয়ার্দী উদ্যানে একই দিনে আজকে এই জনসভা করার অনুমতি দেওয়া হয়েছে এবং দুর্ভাগ্যক্রমে যারা স্বৈরাচার বিরোধী এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল আমরা বিএনপি তাদেরকে এখন পর্যন্ত সরওয়ার্দী উদ্যানে সভা করার কোনো অনুমতি দেওয়া হয়নি, এখন পর্যন্ত দেওয়া হয়নি। কয়েকবার চাওয়ার পর আমরা 29 তারিখে এটা চেয়েছি জনসভা, এবং আমাদের জনসভা করতে দেওয়ার জন্য আমরা সব রকম নিয়মতান্ত্রিক যে পথ আছে সেই পথগুলো আমরা অবলম্বন করি। জার্মান একটি প্রতিষ্ঠানের গবেষণার ভিত্তিতে বিবিসি অনলাইন তারা একটা নিউজ ছাপিয়েছে এবং যেটা প্রায় সব পত্রিকাতেই এসেছে আজকে পৃথিবীর দেশগুলোর মধ্যে, রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ নিম্নের দিক থেকে অন্যতম 5টি দেশের একটি, যেখানে গণতন্ত্র বিদায় নিয়েছে, স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এটাতে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে স্বাধীনতা যুদ্ধ করে যারা আমরা গণতন্ত্রের জন্য লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলাম তারা অত্যন্ত লজ্জাবোধ করছি এবং আমরা এটা নিন্দা জানাচ্ছি যে সরকার আজকে এই স্বৈরতান্ত্রিক হয়ে তারা আজকে বাংলাদেশকে এই অবস্থায় নিয়ে ফেলেছে।